গুড মর্নিং অল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের জন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আবার চলে এসেছি। আজকে হলো 9 ফেব্রুয়ারি, রবিবার। আর দেখো আমার আলু গাছের কিছু কিছু হারভেস্ট করব গাছের আজকে। তো আলু জানি না কতটা কি হয়েছে, তো দেখলাম যে গাছগুলো মরে যাচ্ছে, তো তুলে ফেলাই বেটার। তো কিছুটা হয়েছে ছোট ছোট আলু, খুব একটা বেশি ভালো হয়নি। দেখো তোমরা। দেখো কত ছোট ছোট আলু পেয়েছি, একদম ছোট ছোট। সেগুলো কেবল তৈরি হয়েছে, সেই ছোট ছোট আলুগুলোও পেয়েছি। আর এখানে যে আমার গাজর গাছটা ছিল না, তো গাজরের গাছের সঙ্গে লঙ্কা গাছও আছে। লঙ্কা গাছটা খুব ভালো, লঙ্কা ধরছে, কিন্তু গাজর গাছের শিকড়ের জন্য আর এই বালতিটা ভেঙে গেছে জন্য ঠিক মতো আর কোনো গাছটাই হচ্ছে না। তাই ভাবছি গাজর গাছটা তুলে ফেলবো। গাজর হয়তো কিছু হয়নি, কিন্তু তুলে ফেলতে হবে, কিছু করার নেই। ওর জন্য লঙ্কা গাছটাও হচ্ছে না। শিকড়টা এত জড়িয়ে গেছে যে মানে ওখানে এতগুলো গাজর চারা দেওয়াটাও ভুল হয়ে গেছিলো। তো আলটিমেটলি মনে হয় কিছু গাজর পাবো না। তো যাই হোক, আমি চাইছিলাম যে গাজর গাছগুলো তো আর কি করব এখন, লঙ্কা গাছটাকে আলাদা করে লাগিয়ে রাখাটাই বেটার। গাজর হবে হয়তো না। এই দেখো একটা গ্রো ব্যাগের মধ্যে যত গাজর গাছের পাতাগুলো ছিল সবগুলো তলে দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিছুটা মাটি দিয়ে ওই লঙ্কা গাছটাকে বসিয়ে দিয়েছি।
আর এখানে মূলো গাছেরও কিছুটা মূলো শাক পেরে নিয়েছি। মূলোটা ভাবলাম যে পরে তুলবো, দেখা যাক। কিন্তু মূলোও মনে হয় কিছু হবে না, কারণ ওই একই ওয়েদারের জন্য, আর মাটিটাও হয়তো খুব শক্ত হয়ে গেছে। তো মূলোর একটা তুলে দেখলাম যখন কিছু হয়নি, তার জন্য এখন এই শুধু শাকটাই নিয়ে নিয়েছিলাম। সব থেকে ভালো হারভেস্ট হয়েছিল এই ধনেপাতা। যতগুলো ধনেপাতা ছিল আমি সবগুলো তুলে নিয়েছি। আর এত সুন্দর গন্ধ এই ধনেপাতার, মানে সত্যি বাড়ির গাছ লাগালে যেটা আসল ধনেপাতার গন্ধ সেটা বোঝা যায়। এখন বাজার থেকে কিনলে তো মানে সেই রকমভাবে তো বোঝাই যায় না যে ধনেপাতার, সব সার দেওয়া থাকে। আর এই ধনেপাতার যা সুন্দর সেন্ট ছিল না, মানে গন্ধটা খুব ভালো ছিল। আর দেখো আমার সেই ছোলার বীজ ফেলেছিলাম, ছোলার শাক হয়েছিল, ছোলার শাক খাওয়ার জন্যই ফেলেছিলাম। তো অনেকগুলো হয়েছিল ছোলার শাক। তো সেই ছোলার শাকগুলো তুললাম। এটাও খুব ভালো লেগেছিলো খেতে, অনেকটাই শাক হয়ে গেছিলো সেদিন। আর এই কুল গাছটা একটা ছোটো টবে লাগানো ছিল, তোমরা দেখেছো নারকেল কুল গাছটা। সেই নারকেল কুল গাছটা তো ছোটো টব থেকে একটা গ্রো ব্যাগে লাগালাম। আর যে লঙ্কা গাছটা আমি ওই অন্য গ্রো ব্যাগে আবার লাগালাম না, সেই লঙ্কা গাছেই আবার দেখো লঙ্কাও ধরেছিল। তো সেই লঙ্কাগুলোও পেরে নিলাম। আর দেখো টমেটো তো আছেই, মোটামুটি রোজই অল্প কিছু করে টমেটো এখানে পাওয়া যাচ্ছে। তো ভালোই হারভেস্ট করেছিলাম সেদিন। দেখতে দেখতে শীতও চলে যাচ্ছে ধীরে ধীরে। তো শীতের সবজি যতটুকু পাওয়া যায় ততই আনন্দ। যতটুকু পেয়ে যতটুকু আমরা নিজের খেতে ছাদের সবজি খেতে পারছি, সেটার থেকে আর আনন্দ আর কিছু আছে? তো দেখো আজকে তো অনেক কিছুই হারভেস্ট করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। Thank you all for your support. Please subscribe to my channel.